मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লামা ইকবাল বলেছেন, হুসাইন বলেছেন, হে কুফাবাসী, আমি মুসাফির না, আমি এমনি আসি নাই, আমাকে তোমরা দাওয়াত করে এনেছো। লম্বা কবিতা। সর্বশেষ বলেছেন, মে মুর্দা নেহি হো জিলায়া গায়া হো, আমি মরি নাই, আমাকে শাহাদতের মৃত্যু দান করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে 61 হিজরির 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, শাহাদতের অমীয় সুধা পান করেছেন। ইয়াজিদ এবং তার বাহিনীর কপাল পুড়েছে। ইতিহাস সাক্ষী, ইয়াজিদ সহ, ইবনে জিয়াদ সহ, শিমার ইবনে জিল জাওশান সহ, জাহুর ইবনে ইয়াজিদ হুসাইনের পক্ষে চলে এসেছিলেন, সাদ সহ যারাই, সাদ ইবনে উমর সহ, উমর ইবনে সাদ সহ যারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হত্যাকাণ্ডে জড়িত ছিল, এদের মর্মান্তিক পতন হয়েছে, এদের পরিণতি অত্যন্ত ভয়ানক হয়েছে। সম্মানিত হাজিরিন, এই কারবালার এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, আমরা হকের পক্ষে আছি, হকের পক্ষে ছিলাম, হকের পক্ষে আছি, জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা হকের পক্ষেই থাকবো। কথা বলেন ঠিক? সেই কুফার লোকেরা ইমাম হুসাইনকে চিঠি দেওয়া শুরু করলো, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত হব। ইয়াজিদকে আমরা খলিফা মানি না, আপনাকে আমরা খলিফা মানব। ইয়াজিদ ছিল সিরিয়ার দামেস্কে। মুহতারাম হাজরিন, এইভাবে হাজারের অধিক চিঠি আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের পরিবারের সদস্যদেরকে নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে, কিছু ভক্ত অনুরক্তদেরকে নিয়ে উনি রওনা হলেন সেই কুফার উদ্দেশ্যে। আবার কুফার উদ্দেশ্যে যখন রওনা হবেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবী, যিনি রাইসুল মুফাসসিরিন, কোরআনুল কারীমের সবচাইতে বড় মুফাসসির আল্লাহ রাসূলের পরে, উনি হুসাইনকে নিষেধ করেছেন। বলেছেন, হুসাইন, এই কুফাবাসী আপনার পিতার সাথে গাদ্দারি করেছে, আপনার পিতাকে হত্যা করেছে, উসমানকে হত্যা করেছে, এরা আপনাকে হত্যা করবে, এরা প্রতারক, এরা ভণ্ড, এরা ধোঁকাবাজ, আপনি তাদের কথায় যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কর্ণপাত করেন নাই। আরো সাহাবীরা নিষেধ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পূর্বে মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। সেই মুসলিম ইবনে আকিলকে ইয়াজিদের বাহিনী সেই কুফার গভর্নরের প্রাসাদ থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করেছে। মুহতারাম হাজরিন, অনেক লম্বা ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই দিক দিয়ে রওনা হয়ে গেছেন। মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেছে, গিয়া দেখে কুফার পরিবেশ খুব ভালো, সবাই হুসাইনকে চায়। কিন্তু যখন ইয়াজিদের বাহিনীর কাছে এই মুসলিম ইবনে আকিল গ্রেফতার হয়ে গেছে, তখন কুফার লোক সব আবার ইয়াজিদের পক্ষে চলে গিয়েছে। প্রাণের ভয়ে সবাই ইয়াজিদের পক্ষে চলে গেছে। মুহতারাম হাজরিন, ওই দিক দিয়া তো মুসলিম ইবনে আকিল পত্র পাঠায় দিয়েছে, হুসাইন আপনি আসেন, কোনো সমস্যা নাই। ওই দিক দিয়া তাকে হত্যা করে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। প্রতিমধ্যে অনেক ঘটনা। সর্বশেষ কারবালার প্রান্তরে গেলেন। কারবালার প্রান্তরে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছিলেন, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে দাও, আমি তো যুদ্ধ